Hello, I am Ismail Hussain and welcome to our channel on Second School. আর আজকে ইংলিশ স্পোকেন কোর্সের আমরা নতুন দুইটা প্যাটার্ন সম্পর্কে নিয়ে দেখব যেগুলো আমাদের স্পোকেনে অনেকটা হেল্পফুল। ওকে, তো স্পোকেনের বেলায় আমরা যদি প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থাকে ফার্স্ট অফ অল, তাহলে কিন্তু তোমার ইংলিশে ভয়টা টোটালি কেটে যাবে। বিকজ আমরা কিন্তু বিগিনার্স, যারা বিশেষ করে যারা বিগিনার্স এই স্পোকেনের বেলায়, তাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদের গ্রামেটিক্যাল টেন্স বলো তোমার এইসব জানতে হবে, বাট তারপরও যদি তুমি এগুলো কিছু রুলসগুলো যদি তোমার প্যাটার্নগুলো যদি জানা থাকে এবং কিছু কিছু ডেইলি ইউজ সেন্টেন্সের যদি জানা থাকে, তাহলে কিন্তু ইজিলি সেন্টেন্সটা তুমি একটা আইডিয়া পাবা স্পোকেনের বেলায় এবং তুমি সেটা বানাতে পারবা। দেন তুমি গ্রামেটিক্যাল টেন্স, তারপর ভয়েস, যদিও ভয়েস চেঞ্জটা লাগে না, তারপর আদার্স যেগুলো তুমি এগুলো সব কিছু মিলে শিখতে পারো আস্তে আস্তে। বাট ফার্স্ট টাইমে তোমাকে ডেইলি ইউজ সেন্টেন্সেস যেগুলো তোমাকে শিখতে হবে এবং কিছু প্যাটার্ন যদি জানা থাকে, একটা প্যাটার্নের উপর ভিত্তি করে অনেক সেন্টেন্স তৈরি করা যায়। এরকম যদি তুমি 50টি প্যাটার্ন যদি জানা থাকে, তাহলে তুমি কতগুলো 50টি রকমের সেন্টেন্স তুমি তৈরি করতে পারবা। জাস্ট ইমাজিন গাইস, যদি 50টি সেন্টেন্স তুমি ইজিলি তুমি তৈরি করতে পারো 50টি প্যাটার্নের উপরে, কতগুলো হচ্ছে এক একটা প্যাটার্নের উপরে ভিত্তি করে তুমি 15, 20, 25, 30টা পর্যন্ত সেন্টেন্স তৈরি করতে পারবা। তাহলে দেখো তুমি কতগুলো সেন্টেন্স তুমি পারো, 50 দিয়ে 20 দিয়ে গুণ করলে কতগুলো হয়, তাই না? তো চলো লেটস স্টার্ট। আজকে আমরা এরকম প্যাটার্ন একটা দেখব যেটা দিয়ে আমরা অনেক সেন্টেন্সটা তৈরি করব, যেটা আমাদের ইংলিশে ফ্লুয়েন্টটা বেড়ে দিবে। ওকে, নাও স্টার্ট। তো হাউ মাচ, আমরা অনেক সময় বলি না যে তুমি কতটুকু আমায় ঘৃণা করো। কেউ তোমাকে ঘৃণা করে, হ্যাঁ তুমি আমাকে কতটুকু ঘৃণা করো, বা তুমি আমাকে কতটুকু ভালোবাসো, তাই না? এটা কিন্তু আমরা বলে থাকি। অথবা তুমি কতটুকু পড়াশুনো করো, আমরা এটা বলি না যে তুমি কতটুকু পড়াশোনা করো, অথবা তুমি কতটুকু ইংলিশ প্র্যাকটিস করো। ঠিক আছে, এরকম কিন্তু অনেক আছে। চলো আমরা এক্সাম্পল দেখে নিই, তাহলে আমাদের অনেকগুলো মনে পড়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা দেখো যে হাউ মাচ, কতটুকু পরিমাণ, এটা নির্ণয় করতে গেলে কতটুকু পরিমাণ তুমি আমায় ভালোবাসো, এই যে এইরকম লাইক দ্যাট, এইরকম সেন্টেন্সগুলো তুমি কিভাবে তৈরি করবা। তো প্রথমে আমরা দেখে নিই যে তুমি কতটুকু আমায়, কতটুকু পরিমাণ, এটা কতটুকু আমায় ভালোবাসো। তাহলে কি হবে, ফার্স্ট অফ অল কি, হাউ মাচ, হাউ মাচ, হাউ মাচ ডু ইউ, হাউ মাচ ডু ইউ লাভ মি, তুমি কতটুকু আমায় ভালোবাসো। তারপরে তুমি কতটুকু আমায় ঘৃণা করো। গাইস এটা একটু থিঙ্ক করো। তো এটা কি হবে, হাউ মাচ, হাউ মাচ ডু ইউ হেট মি, ঘৃণা করা, তুমি কতটুকু আমায় ঘৃণা করো। বা এবার তুমি কতটুকু সময় পড়াশোনা করো, এটা কি হবে। তাহলে প্রথমে হাউ মাচ, হাউ মাচ দিয়ে দিই আমরা, দেন হাউ মাচ টাইম, সময়, হাউ মাচ টাইম ডু ইউ স্টাডি, তুমি কতটুকু সময় পড়াশুনো করো। ওকে, তারপর তুমি কতটুকু আমায় বিশ্বাস করো। দেখো কত ইজি, হাউ মাচ ডু ইউ ট্রাস্ট, বিশ্বাস করা, ট্রাস্ট মি, তুমি কতটুকু আমায় বিশ্বাস করো। বা তুমি আমাকে কতটুকু জানো, আমার সম্পর্কে তোমার কতটুকু আইডিয়া আছে, এটা কিন্তু আমরা বলে থাকি যে আমার সম্পর্কে তুমি কতটুকু জানো বা আমাকে কতটুকু চেনো তুমি। হাউ মাচ, হাউ মাচ ডু ইউ চেনা বা জানা, নো, নো মি। ওকে, আচ্ছা এটা কি হবে। এবারে একটু বড় সেন্টেন্সটা আমরা দেখি যে এই মোবাইলটা
এই মোবাইলটা কিনতে কত টাকা লাগবে বা কত পরিমাণ টাকা লাগবে, এই যে কত টাকা বা কত পরিমাণ একই কিন্তু, তাই না? তাহলে এই মোবাইলটা কিনতে কত টাকা লাগবে, তাহলে এটা কি হবে? হাউ মাচ টাকা, হাউ মাচ মানি ডু ইউ প্রয়োজন নিড টু বাই কেনার জন্য, বাই এই ফোনটি, তাহলে কি হবে? দিস ফোন। ওকে, হাউ মাচ মানে কত পরিমাণ টাকা, ডু ইউ নিড টু তোমার প্রয়োজন, নিড টু বাই দিস ফোন এই ফোনটি কেনার জন্য তোমার কত টাকা প্রয়োজন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতটুকু পরিমাণ বা কত পরিমাণ দিয়ে আমরা যদি এরকম কোনো বাংলায় কোনো সেন্টেন্স পাই, তাহলে আমরা বাক্য পাই, তাহলে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব। সো ইটস ভেরি ইজি। হাউ মাচ কতটুকু পরিমাণ, হাউ মাচ ডু ইউ লাভ মি তুমি আমাকে কতটুকু ভালোবাসো, হাউ মাচ ডু ইউ হেট মি তুমি আমাকে কতটুকু ঘৃণা করো। অ্যান্ড নেক্সট, হাউ মাচ টাইম ডু ইউ স্টাডি তুমি কতটুকু পড়াশোনার সময় ব্যয় করো, তাই না? পড়াশুনো করো। বা হাউ মাচ ডু ইউ ট্রাস্ট মি তুমি কতটুকু আমায় বিশ্বাস করো। অথবা আমরা শেষেরটা যদি বলি, হাউ মাচ মানি ডু ইউ নিড টু বাই দিস ফোন এই মোবাইলটা কিনতে তোমার কত টাকা প্রয়োজন। সো ইউ নিড জাস্ট প্র্যাকটিস গাইস। যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ইংলিশে স্পোকেন কিন্তু তোমার জন্য বেশি কঠিন হবে না। সো চলো এরপরে আমরা আর একটা প্যাটার্ন দেখবো, যে প্যাটার্নটা আমাদের অনেকটা হেল্পফুল। এবার যে প্যাটার্নটা দেখব সেটা হচ্ছে যে এরকম, যে আমরা অনেক সময় এটা ইউজ করে থাকি যে আমি ইংরেজিতে এতই দুর্বল যে পরীক্ষায় পাশ করতে পারি না। অনেকে কিন্তু ইংলিশে বেশি ফেল করে। সো ইংলিশে কিন্তু উইক হওয়ার কারণে কিন্তু সে ফেল করে। সো এটা কিন্তু বলে থাকে যে আমি ইংলিশে এতটা দুর্বল যে ইংলিশে আমি বরাবরই ফেল করি। বা অথবা যে চীনের যে ভাষাটা এতটাই কঠিন যে যেটা আমরা দেখলে পড়তেও পারি না। এইরকম এই যে সাপোজ, সো দ্যাট এতই যে জিনিসটা, ঠিক আছে, এটা আমরা দেখে নেব। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য স্ট্রাকচারটা লিখে রেখেছি যেন তোমাদের এটা বুঝতে আরও সুবিধা হয় অ্যান্ড এটা বেশিক্ষণ যেন মনে থাকে। এবং যেহেতু এটা একটু লং সেন্টেন্স, সো এদিকে খেয়াল করো। প্রথমে স্ট্রাকচারটা কি দেওয়া আছে, যে সাবজেক্ট অ্যান্ড তারপরে অ্যাম ইজ আর সাবজেক্ট অনুযায়ী, তারপর কি হবে, সো হবে অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ। এরপরে যদি কোনো এক্সটেনশন থাকে দুইটা যেহেতু, তো তারপরে বসবে, আর যদি না থাকে দ্যাট, তারপর প্লাস আবার সাবজেক্ট, যেহেতু দুইটা সাবজেক্ট হবে, এবং ভার্বের অন, যেটা আমরা প্রেজেন্ট ফর্ম জানি আমরা। তো ভার্ব অন অ্যান্ড হচ্ছে শেষে এক্সটেনশন বাকি অংশগুলো। তো আমরা দেখে নিই যে প্রথমে আমি ইংরেজিতে এতই দুর্বল যে ইংলিশে আমি পরীক্ষায় ফেল করি। সো এটা কি হবে, প্রথমে আমরা দেখি যে সাবজেক্টটা কি, যে এটা তো আমার কথা বলতেছে, তাই না? আমি ইংলিশে কিন্তু দুর্বল। সো এটা কি হবে, সাবজেক্ট আই, এবং কি হবে অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর এর মধ্যে আই অ্যাম, তারপর কি হবে, সো, এরপরে চলে আসবে আই অ্যাম এর পরে সো, আই অ্যাম সো অ্যাডজেক্টিভ, মানে আমি খুবই দুর্বল। তাহলে এটা কি হবে, অ্যাডজেক্টিভটা হচ্ছে উইক, দুর্বল, তাই না? আই অ্যাম সো উইক, আমি ইংরেজিতে খুবই দুর্বল, তাই না? আই অ্যাম সো উইক ইংলিশ, তাই না? এটা কি হবে, প্রিপোজিশনের ব্যবহার ইন ইংলিশ। তারপর কি হবে, দেখো যে অ্যাজ এ সো, তারপরে অ্যাডজেক্টিভ অ্যান্ড এক্সটেনশন ইন ইংলিশ। এরপরে কি হবে, দ্যাট প্লাস কি হবে, এরপরে সাবজেক্ট, আমি পাস করতে পারি না, আমি ইংলিশে খুবই দুর্বল, এতই দুর্বল যে আমি ইংলিশে পাস করতে পারি না। তাহলে আমি এটা কিন্তু দুইটা, সো আমি সাবজেক্ট দুইটা হচ্ছে, এই জন্য আমাদের কি হবে আই, তারপর কি হবে ভার্ব, তাই না? যে পাস করতে পারি না, আই ক্যান নট, তো এটা কি নেগেটিভ না, আই ক্যান নট পাস
এক্সটেনশন পাস ইন এক্সাম, এক্সামের আগে ইন বসে। সো এদিকে খেয়াল করো যে আই এম সো উইক ইন ইংলিশ, আই এম সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এম ইজ আর, অ্যান্ড হচ্ছে সো উইক ইন ইংলিশ। তাহলে কী হবে, আমি ইংরেজিতে এতটাই দুর্বল যে আই ক্যান নট পাস ইন এক্সাম, আমি ইংরেজিতে পাস করতে পারি না। ওকে, তো এরপরে আমরা আর একটা দেখে নিই। তো চাইনিজ অর্থাৎ চীনের ভাষা এতই কঠিন যে আমরা পড়তে পারি না, তাহলে এটা কীরকম হবে? সো সাবজেক্ট চাইনিজ ল্যাঙ্গুয়েজ, তাহলে সাবজেক্টে আমরা পেয়ে গেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজ এম ইজ আর, তাহলে কি হবে? চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ, তারপরে কি হবে? প্লাস সো, সো অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? হার্ড, কঠিন। অ্যাডজেক্টিভ দিলাম, তারপরে কি হবে? দ্যাট, দ্যাট সাবজেক্ট আমরা পারি না, পড়তে পারি না, উই ক্যান নট, উই ক্যান নট বা কান্ট রিড। দেখো তাহলে কি হলো? চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড দ্যাট উই ক্যান নট রিড, চীনের যে ভাষা এতটা কঠিন যে আমরা পড়তে পারি না, তাই না? চীনের যে ভাষাগুলো যেগুলো লেখা থাকে আমরা কিন্তু জানি না যে এটা কি, আসলে এতটা কঠিন লাগে আমাদের কাছে। সো এভাবে সো দ্যাট এতই যে এই জিনিসটা আমি ইংলিশে এতটা উইক যে আমি এক্সামে পাস করতে পারি না। আচ্ছা, এবার আসি আমরা যে ফয়সাল এতই মোটা যে সে দৌড়াতে পারে না, এই যে এতই যে এই কথাটা চলে আসছে। সো ফয়সাল এতই মোটা যে সে দৌড়াতে পারে না, যে মোটা সে কিন্তু দৌড়াতে পারে না, তাই না? তাহলে সাবজেক্টটা কি? ফয়সাল, ফয়সাল, তারপর কি হবে? ইজ, তারপর কি? সো না, সো, তারপরে অ্যাডজেক্টিভ, তাহলে মোটা, ফ্যাট। ফয়সাল ইজ সো ফ্যাট দ্যাট, ফয়সাল এতই মোটা যে সে দৌড়াতে পারে না। এরপরে সাবজেক্টটা কি? হি, তাই না? সে, তাহলে হি ক্যান নট, হি ক্যান নট, হি ক্যান নট রান। ওকে, তাহলে দেখো যে ফয়সাল ইজ সো ফ্যাট মানে এতই মোটা যে দ্যাট হি ক্যান নট রান, সে দৌড়াতে পারে না। তাহলে গাইস এদিকে আবার খেয়াল করো যে আমরা এতই যে দিয়ে আমরা কিভাবে সেন্টেন্সটা ইংলিশে তৈরি করব। তো ফার্স্ট অফ অল যে আমাদের কি করতে হবে? সাবজেক্ট এবং অ্যাম ইজ আর, অক্সিলারি ভার্ব অ্যান্ড সো, তারপর কি হবে? প্লাস অ্যাডজেক্টিভ, অ্যান্ড দেন যদি এক্সটেনশন থাকে, যেহেতু দুইটা, সো এটা ইটস লং সেন্টেন্স, তো দুইটা, তারপরে কি হবে? দ্যাট প্লাস সাবজেক্ট অ্যান্ড প্লাস ভার্বের যে প্রেজেন্ট ফর্ম, যেটা ভি অন বলি আমরা থাকি, সো প্লাস এক্সটেনশন। তাহলে আমরা যে আমি ইংলিশে এত দুর্বল যে আমি এক্সামে পাস করতে পারি না, তো এটা কি হবে? আমি ইংলিশে এতই দুর্বল যে, এখানে সাবজেক্টটা কে? আমি, আই অ্যাম, আই অ্যাম, তাহলে সো, তারপর কি হবে? অ্যাডজেক্টিভ, দুর্বল, উইক, তাহলে এরপর কি? এক্সটেনশন, ইংলিশ, প্রিপোজিশন ইন ইংলিশ, দ্যাট, তারপর কি হবে? আমি পাস করতে পারি না, তাহলে এখানেও সাবজেক্ট আছে আমি, আই, এবং ক্যান নট, পারি না, পাস ইন এক্সাম। সো ফাইনাল কি দাঁড়ালো? আই এম সো উইক ইন ইংলিশ দ্যাট আই ক্যান নট পাস ইন এক্সাম। তো আমি ইংলিশে এতই দুর্বল যে আমি ইংরেজিতে পাস করতে পারি না। এবারে নেক্সটে আসে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইজ সো হার্ড, তাই না? চাইনিজ ভাষা এতটা কঠিন যে, তবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইজ সো অ্যান্ড হচ্ছে হার্ড অ্যাডজেক্টিভ, দ্যাট উই ক্যান নট রিড, আমরা পড়তে পারি না, আমরা সাবজেক্ট, আবার উই ক্যান নট, পারি না, ভার্ব আর রিড। ওকে,
তো এরপরে ফাইনালে আসি যে ফয়সাল ইজ সো ফ্যাট, এটা বলতে বোঝায় যে ফয়সাল এতই মোটা যে সে দৌড়াতে পারে না। তাহলে সাবজেক্টটা কি? ফয়সাল। তারপর কি হবে? অক্সিলারি ভার্ব ইজ অ্যান্ড হচ্ছে সো, তারপর কি হবে আমাদের অ্যাডজেক্টিভ। তো ফ্যাটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যান্ড দ্যাট সে দৌড়াতে পারে না। হি, এটা সাবজেক্টটা কি? হি। এখানে আবার কিন্তু ফয়সাল হবে না, হি হবে। সে ক্যান নট, পারে না রান। ওকে, এতই যে এরকম যদি কোনো সেন্টেন্স থাকে বাংলায় কখনো যদি করতে যাও বা কোনো একটা কম্পেয়ার করতে চাও সেইটা, তাহলে কিন্তু যদি কোনো একটার সাথে রিলেটেড করতে চাও তাহলে তোমাকে সো দ্যাট দিয়ে তোমাকে সেন্টেন্সটা তৈরি করতে হবে। আজকে যে আমি তোমাদেরকে দুইটা প্যাটার্ন দেখালাম, এই প্যাটার্ন দুইটা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে এই দুইটা প্যাটার্নের উপরে ভিত্তি করে অনেক সেন্টেন্স কিন্তু তুমি তৈরি করতে পারছো ইজিলি ভাবে। সো বেশি বেশি প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু তোমার স্পোকেনে ফ্লুয়েন্ট বাড়বে না, অ্যান্ড স্পোকেনে ইংলিশটা কিন্তু তোমার সামনে এগিয়ে যাওয়া পসিবল হবে না। সো যারা বিগিনার্স তাদের জন্য এটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আর নেক্সট ভিডিওতে তোমাদের আসবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।